আজকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপি বানাবো, বাঁধাকপি তরকারি বানাবো। তো এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, এখানে আমি রসুনকে পেস্ট বানাইনি, আমি থেতো করে নিয়েছি 10-12 কোয়া। এখানে আলু কুচিয়ে নিয়েছি, কড়াইয়ে তেল নিয়েছি, ইলিশ মাছের মাথাগুলো ভেজে নেবো। ইলিশ মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এই তেলের মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দিলাম, কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম, লাল লাল করে ভাজার জন্য। আমি থেতো করে রাখা রসুনগুলো দিয়ে দিলাম। আমি এখানে পেস্ট ব্যবহার করিনি, আদা রসুনের, আদাটা ব্যবহার করলাম না। আমি এখানে জিরা ধনেটা বেশি ব্যবহার করব। এবার আমি হলুদ দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম জিরা ধনে গুঁড়ো। এবার ভালো করে সবগুলো দিয়ে কষিয়ে নেব। বাঁধাকপিগুলো আমি দিয়ে দেবো। আমি এক হাতে ফোন ধরে ভিডিওগুলো বানাই বলে একটু অসুবিধা হয়, ক্যামেরাটা নড়ে যায় সবসময়। সামান্য চিনি দিলাম, ভেজে রাখা মাথাগুলো দিয়ে দিলাম। ভাজা মাথাগুলো খুঁটির সাহায্যে ভালো করে ভেঙে নেব। বাঁধাকপিটা আমি 5-10 মিনিট ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। স্বাদ মতো নুন ব্যবহার করব। এবার আমি জল দিয়ে দেবো, জল দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। উপর থেকে একটা ঢাকা দিয়ে দিলাম। আর বাঁধাকপিটা হয়ে গেছে। ইলিশ মাছের মাথা দিয়ে, তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে, তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখালাম। তো তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবে। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবে। তো আমি গ্যাসটা অফ করে দিলাম। দেখো ইলিশ মাছের মাথা দিয়ে আমার বাঁধাকপি কত সুন্দর হয়েছে। তো প্লিজ আমাকে একটা কমেন্ট করতে ভুলবে না, কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবে। বাই, সবাই ভালো থেকো।